বাংলাদেশ নবগণ স্কুল ও কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ নবগণ স্কুল ও কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ নাসরুল স্যার, শিক্ষা এনওপি বিএন। উপস্থিত আছেন উপাধ্যক্ষ মোহাম্মদ আনাদুল আহমদ স্যার, সহকারী প্রধান শিক্ষক রুকসানা বেগম ম্যাডাম, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা যখনই আমাদের মনে হয় তখনই মনে হয় যেন ভিতর থেকে কেউ যেন আবৃত্তি করে বলে উঠছে, বলে বই বলে উন্নত মানসী শির নেহারি আমারিনত শির ওই শিখরকে মাত্রই বলে বি বলে মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ দ্বারা ছাড়ি গোলক 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 ভেদিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়া এসেছিল বিষয় আরে বিশ্ববিধাত্রী। লাইনগুলো যখনই আমাদের মনে পড়ে অথবা আমরা শুনি মনে হয় যেন পায়ের তলার নিচের মাটি চৌচির হয়ে যাচ্ছে, মনে হয় যেন সকল শোষণ বঞ্চনা নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে এই পৃথিবীর তরে অনাগত প্রজন্মের জন্য রেখে যায় এক সুন্দর পৃথিবী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ১৮৯৯ সালের ২৪শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন প্রেম, মানবতা, সাম্য ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আসা কবি কাজী নজরুল ইসলাম। আর বাংলা সাহিত্য গগনের ধূমকেতু কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের জন্যই আমাদের আজকে প্রিয় শিল্পী অনুষ্ঠানের পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে আসছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الذي خلقك فسواك فعدلك. يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم. الذي خلقك فسواك فعدلك.
في أي صورة ما شاء ركبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এ পর্যায়ে গীতা পাঠ করতে আসছে দশম শ্রেণীর শিক্ষার্থী আওয়ালিদের भगवान वाचा मुखं करोति वाचालं पूर्णं गौतिः रत्तिपातामहं वन्दे परमानन्दो माधवं कुतस्माकस्मलं इदं विशोपस्थितम् अनादेयो जुष्टं सर्गं दिक्तिकरो अर्जुन द्वैवं भस्मो गमुपार्थो मृतत्वाय उद्यते शुद्धं हृदयदुर्बलं त्यक्तो तिष्ठपवन्तः सर्वेषां मूलभूयात् सर्वेषां तु निरामया सर्वे भक्तानि पुष्यन्तु मा कश्चित् दुःखभाग् চারটিপা হয়ে বোবা কথা বলতে পারে কোনো পর্বত অতিক্রম করতে পারে আমি সে পরমানন্দ মাধবকে বন্দনা করি হে অর্জুন এই বিশ্বভ সংকটকারী এর আর্যকরে অযোগ্য অপূর্ণক অদুষ্কর্ম তোমার মনে কি রূপে উপস্থিত হইল এ পার্থ পুরুষেরা প্রাপ্ত হয়ে না ইহা তোমার উপযুক্ত নহে হে পরম তপ হৃদয়ের গুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠো সকলে সুখী হোক সকলে নিরাময় লাভ করুন সবার মঙ্গল হোক নমস্কার এ পর্যায়ে ত্রিপিটক পাঠ করতে মঞ্চে আসছে নবম শ্রেণীর শিক্ষার্থী প্রজ্ঞা বড়ুয়া শ্রী ভগবান অরহৎ সম্মুখ সম্মুখ থেকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সাংঘাং শরণং গচ্ছামি আমি বুদ্ধের শরণ নিচ্ছি আমি ধর্মের শরণ নিচ্ছি আমি সংঘের শরণ নিচ্ছি ভগবান বুদ্ধের মুখনিসৃত বাণী পবিত্র ধর্মীয় গ্রন্থ ত্রিপিটকের অন্তর্গত মঙ্গলসূত্রটিকে পাঠ করছি গাঢ়বচা নিবাতুচা সন্ততুচা ততিয়াতা কালিনা সাবনা এতান মঙ্গলা উত্তম গৌরবনীয় ব্যক্তির গৌরব করা তাদের প্রতি বিনয় প্রদর্শন করা প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা উপকারীর উপকার স্বীকার করা ও যথাসময়ে ধর্মশ্রবণ করাই উত্তম মঙ্গল সভ্যের শ্রদ্ধা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি প্রভাষক পারভেজ ইমতিয়াজ সুরজ স্যারকে আসসালামু আলাইকুম আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ উপাধ্যক্ষ সহকারী প্রধান শিক্ষক স্কুল কোঅর্ডিনেটর আমার সহকর্মবৃন্দ এবং প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের অংশ হিসেবে ইতোমধ্যে রচনা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর পরবর্তীতে থাকবে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের উদ্দেশ্যে পুরস্কার বিতরণী পর্ব সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্যক্তি হিসেবে ছিলেন সমৃদ্ধ এবং বিস্ময়কর একজন মানুষ ওনার শৈশব থেকে সারা জীবন কেটেছে
বিচিত্রভাবে। উনি জীবনের বিভিন্ন পর্যায়ে কাটিয়েছেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থায়। ওনার সাহিত্য, ওনার সৃষ্টিকর্মের ভিতরেও বৈচিত্র্য থাকবে, এটা একদম নিশ্চিত একটা বিষয়। কাজী নজরুল ইসলাম আসলে খুবই সমৃদ্ধ একজন মানুষ এবং বাংলা সাহিত্য, বাংলার সংস্কৃতি অঙ্গনকে তিনি করেছেন অনেক অনেক বেশি সমৃদ্ধ। ওনার অবদান বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতিতে অনস্বীকার্য। এরকম সমৃদ্ধ একজন মানুষকে জেনে আমরা আজকে কিছুটা আলোকিত হব। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট আয়োজক পর্ষদ এবং উপপর্ষদের যে সকল সদস্যবৃন্দ অনুষ্ঠান আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সবার প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এরপর থেকে মঞ্চে আসছে দশম শ্রেণীর শিক্ষার্থী বিনায়ক নাসির রনি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। ছোটবেলার আমার এই প্রিয় কবিতাগুলোর কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ 126তম জন্মবার্ষিকীতে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয় ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল আলম, শিক্ষা MUPPN সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থী ভাই বোনদের জানাই সালাম। আসসালামু আলাইকুম। আজ 11 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, ইংরেজি 25 মে 2025, 1306 বঙ্গাব্দ, ইংরেজি 1899 সালে এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। লেটো গানের দলে গানরসিক ক্ষুদে নজরুল বাংলার মঞ্চে আসেন দীপ্ত ও বজ্রকণ্ঠ নিয়ে। তার লেখায় গর্জে ওঠে সাম্যবাদিতা, প্রতিবাদ ও ধর্মনিরপেক্ষতা। তার লেখা কবিতাগুলোর অন্যতম একটি কবিতা সাম্যবাদীতে তিনি বলেন, গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। শুধু সাহিত্যিক দিগন্ত উন্মোচনী নয়, পাশাপাশি নাটক, অভিনয়, এমনকি সঙ্গীতেও তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। প্রায় 4000 নজরুল সঙ্গীত আজও সেই স্বাধীনতা, দেশপ্রেম ও চেতনার প্রতীক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাহিত্য জগতের সেই দুর্লভ স্রষ্টা, যিনি কলমকে বানিয়েছিলেন এক শক্তিশালী অস্ত্র। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারালেও তিনি তার কলম তুলির ভাষায় বিদ্রোহী চিত্ত, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার আহ্বান জানান। 71-এর মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে তার লেখা চল 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 রণসঙ্গীত এবং কারাবলী লৌহ কমার ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রচার। তিনি কখনো ছিলেন যোদ্ধা, কখনো ছিলেন মানবতাবাদী, তো কখনো ছিলেন জাগরণ অনুষ্ঠান। 1972 সালে তাকে বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়। আজ এই বিশেষ দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। হয়তো তার জীবদ্দশায় আমরা তার প্রতি যথার্থ কৃতজ্ঞতা প্রকাশে ব্যর্থ হয়েছি, তবে তিনি বাঙালির চেতনায় চিরকাল অমর থাকবেন। তার লেখা অভিশাপ কবিতার চরণের মাধ্যমে আমরা যা উপলব্ধি করতে পেরেছি, তার মাধ্যমে আজ আমার বক্তব্যটির ইতি টানছি। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ধন্যবাদ। ধন্যবাদ বিনায়ক নাসির রনি। এই পর্যায়ে কলেজ শাখা থেকে বক্তব্য প্রদান করতে মঞ্চে আসছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল ইসলাম। আজ 25শে মে সাম্যের কবি, বিদ্রোহের কবি, মানবতার কবি, প্রেমের কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অনুষ্ঠানের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল আলম, শিক্ষা MUPPN, উপাধ্যক্ষ ইমদাদুর রহমান, প্রধান শিক্ষক ও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। কাজী নজরুল ইসলাম বাংলার বিদ্রোহী কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও বাংলার সাহিত্যের সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান প্রতীক। তার জীবন ও সাহিত্যকর্মের প্রতিটি স্তরে স্পষ্টভাবে ফুটে ওঠে সাম্য, মানবতা এবং বিপ্লবের ধ্বনি।
1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি দারিদ্র্যের সাথে বেড়ে ওঠেন। 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবারের চরম দারিদ্র্য পতিত হন। 12 বছর বয়সে তিনি লেঠুর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। যৌবনকালে তিনি প্রত্যক্ষ করেছেন যুদ্ধের ভয়াবহতা, বিদেশি শাসনের গ্লানি, বঙ্গভঙ্গ, খিলাফত আন্দোলন প্রভৃতি। এগুলো তার বিদ্রোহী মনোভাব জাগ্রত করে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। তার লেখার মধ্যে ফুটে উঠেছে আত্মশক্তি, বিদ্রোহী চেতনা, সাম্যের চেতনা, মানবতার চেতনা, প্রেমের চেতনা ইত্যাদি। তিনি দেশের মানুষকে রক্ষার জন্য বিদ্রোহ ঘোষণা করেছেন বিদেশি শাসন শোষণের বিরুদ্ধে। তিনি বিদ্রোহী কবিতায় বলেছেন, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল। নজরুলের সাহিত্যিক জীবনের শুরু থেকে বিদ্রোহ ও সাম্যের চেতনা প্রবলভাবে প্রকাশ পায়। নজরুলের কাছে সাম্য মানে শুধু অর্থনৈতিক সাম্য নয়, এটি ছিল মানুষের ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, শ্রেণীভেদে সম্পূর্ণ সমান অধিকারের কথা। তিনি বিশ্বাস করতেন শোষণমুক্ত এক পৃথিবী গড়ার জন্য সাম্যের প্রতিষ্ঠা অপরিহার্য। এই বিশ্বাস থেকে তার কাব্যে, প্রবন্ধে ও গানের সাম্যের চেতনা বারবার দেখা যায়। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, গজল রচনায় তার জুড়ি মেলা ভার। তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। ধন্যবাদ সবাইকে। কবি নজরুল ইসলাম ছিলেন সমসাময়িক অন্যান্য কবিদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। তিনি সবসময় বৈষম্যহীন, অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন তার লেখনীতে। গানি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধার ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। বৃহস্পতি এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি সহকারী শিক্ষক নাফিজা সুলতানা কাকরওয়ালাকে। সম্মানিত অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল আলম, শিক্ষা NMPPN উপাধ্যক্ষ মহোদয়, সহকারী প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত সকল শিক্ষার্থীকে সালাম জানিয়ে আমি আমার আজকের বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ 11 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। 1306 বঙ্গাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ধর্মচন্দ্র নায়ক কবি, যার নাম শুনলেই আমাদের হৃদয় গর্বে ভরে ওঠে, যার কলমের শক্তিতে যুগের ঘুম ভেঙেছে, যার কণ্ঠে ছিল বিদ্রোহের আগুন এবং ভালোবাসার সুর। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওনার ব্যক্তি জীবন নিয়ে আমরা মোটামুটি জেনেছি আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে। আমি ওনার সংগ্রামী জীবন নিয়ে আর না বলে ওনার সাহিত্য জীবন নিয়ে আলোচনা করতে চাই। নজরুলের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডেলের আত্মকাহিনী, তার প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, প্রথম প্রবন্ধ দুঃখ মহিলার ঘণ্টা খোলা। 1922 সালে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নজরুলের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। তার 22 বছরের শিল্প জীবনে নজরুল লেখেন 22টি কবিতা গ্রন্থ, 3টি কাব্যানুবাদ, 2টি কিশোর কাব্য, 3টি উপন্যাস, 3টি গল্প গ্রন্থ, 3টি নাটক, 2টি কিশোর নাটিকা, 5টি প্রবন্ধ গ্রন্থ ও 14টি সঙ্গীত গ্রন্থ। তার রচিত গানের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি, তবে অনুমান করা হয় তিনি প্রায় 4000 গান রচনা করেন, যার মধ্যে প্রেম, দেশপ্রেম, ইসলামী ভাবনা, হিন্দু পুরাণ সবই স্থান পেয়েছে। তিনি প্রথম মুসলিম সঙ্গীতজ্ঞ যিনি ইসলামী সঙ্গীতকে বাংলা সাহিত্যে গুরুত্ব সহকারে স্থান দিয়েছেন। 2টি উদাহরণ দেওয়া যেতে পারে যে গানগুলো এখনো খুবই জনপ্রিয়, যেমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তওবা কবুল করো হে আল্লাহ, কিংবা মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এসব গান আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি শুধুমাত্র কবি বা গীতিকারই ছিলেন না, অভিনয় ও চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। ধ্রুব চলচ্চিত্রে নারদ হিসেবে ও ধূপছায়া চলচ্চিত্রে বিষ্ণুর ভূমিকায় অভিনয় করেন তিনি। সাহিত্যে অবদানের জন্য একাধিক সম্বর্ধনা ও পুরস্কারে ভূষিত হন কবি। নবযুগ, ধূমকেতু ও লাঙল পত্রিকায় সম্পাদকের ভূমিকায় দেখা যায় কবিকে।
এবারে আসে আমাদের মূল আলোচনায়। নজরুলের সবচেয়ে বড় পরিচয়, তিনি বিদ্রোহী কবি। তার কলম অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার হয়ে উঠেছে। তবে নজরুলের শুধুমাত্র বিদ্রোহী সত্তা বেশি আলোচিত হলো, তিনি কিন্তু প্রেমেরও কবি, সাম্যবাদের কবি, মানবতার কবি, অসাম্প্রদায়িকতার কবি। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য চর্চার সঙ্গে জড়িত বেশ কিছু মজার ঘটনা ও রসিকতা প্রচলিত আছে। এসবের সত্যতা যদিও আমি অনেক খুঁজেও পাইনি, তার দু একটা আমি এখানে উপস্থাপন করতে চাই। একবার ব্রিটিশ সরকার নজরুলের লেখা দেখে ভাবলো এই লোক তো বিপ্লবী, হয়তো তিনি বোমা টোমা বানাতে জানেন। তো তাকে গ্রেফতার করে জিজ্ঞাসা করা হলো, এই তুমি কি বোমা বানাতে পারো? নজরুল হেসে উত্তর দিলেন, আমি বোমা বানাই না ভাই, আমি কবিতা লিখি, আমার কবিতায় বোমার মতো ফাটে। যার দু একটা উদাহরণ আমরা পাই তার ধূমকেতু কবিতায়। তিনি বলেছেন, আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টারে শনি মহাকালে ধূমকেতু। তার স্বাধীন চেতা এবং খ্যাপাকে স্বভাবের এমন আরেক বর্ণনা পাই প্রচলিত আরেক ঘটনায়। নজরুল একবার একটা পত্রিকার চাকরি নেন। সম্পাদক তাকে বললেন, এখানে নিয়ম মাফিক কাজ করতে হবে, তোমার কবিতা এখানে দেখাতে এসো না। নজরুল বললেন, আপনি নিয়ম চান, আমি কবিতা, তো বিদায়। এ কথা বলে ওই দিনই চাকরি ছেড়ে চলে যান তিনি। তার এই স্বাধীন চেতা ও খ্যাপাতে মনোভাবের কথা তার বিখ্যাত বিদ্রোহী কবিতাতেও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। তিনি শুধু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, বিদ্রোহ করেছেন সকল অন্যায়, শোষণ, সামাজিক বৈষম্য, কুসংস্কার, সাম্প্রদায়িকতা এবং অবিচারের বিরুদ্ধে। তিনি চেয়েছেন সমাজের সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে। সমাজের অন্যায় দেখে তাই তিনি বলেছেন, হেথা সবে সমপাপী, আপন পাপের বাগধারা দিয়ে অন্যের পাপ মাপি। মাত্র 22 বছর নজরুলের সাহিত্যিক জীবন, 1919 সাল থেকে 1941 সাল পর্যন্ত। তার এই অল্প সময়ের লেখায় তিনি তুমুল নিন্দা ও প্রশংসা করিয়েছেন। তার যুগপৎ এই নাম ও বদনামের উপলক্ষ ছিল কি জানেন? শুধুমাত্র ধর্ম। ধর্মান্ধ মুসলমানেরা তাকে কাফের বলে উপাধি দেয়, কারণ তিনি লিখেছিলেন, আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক কবির বিশ্বের সম্পদ। আসলে নজরুল ইসলাম এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন হিন্দু মুসলমান বিভেদ প্রকট হয়ে উঠেছিল। তিনি ছিলেন সেই কণ্ঠ যিনি দুই ধর্মের মাঝে সেতু বন্ধন তৈরি করেছেন। তার কবিতায় যেমন আজানের ধ্বনি বাজে, তেমনি শঙ্খের ধ্বনিও শোনা যায়। তিনি একসাথে লিখেছেন ইসলামী গান, আবার শ্যামা সঙ্গীত। হিন্দু মুসলিম বিরোধী নিয়ে তিনি লিখেছেন, ঘর সামনে নেই এই বেলা, তোরা ওরে ও হিন্দু মুসলিমিন, আল্লাহ হরি পালিয়ে যাবে না, সুযোগ পালালে মেলা কঠিন। ধর্ম কলহ রাখ দুদিন, নখ ও দন্ত থাকুক বাঁচিয়া, গণ্ডুষ পেয়ে করবি কাছিয়া, আসিবে না ফিরে এই সুদিন। তার সাহিত্য ছিল মানবতার সাহিত্য। নজরুল দেখিয়েছেন ধর্ম নয়, মানুষই আসল। তাই তিনি বলেন, মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধর্মের নামে হানাহানি দেখলে তিনি ব্যথিত হতেন। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। যুগবাণী প্রবন্ধ গ্রন্থে তিনি বলেন, ধর্মের নামে যারা ভণ্ডামি করে তারা মানবতার শত্রু। তার এই উক্তিটি ছিল সাম্প্রদায়িক মনোভাবের মুখে এক তীব্র চপেটাঘাত। নজরুল মনে করতেন ঈশ্বরের কাছে সব মানুষই সমান, সেখানে কোনো জাত বা ধর্মের কোনো বিভেদ নেই। তিনি বলেন, সাম্য কবিতায় তিনি লিখেছেন, নাইকো এখানে কালা ও ধলার আলাদা গোরস্থান, নাইকো এখানে কালা ও ধলার আলাদা গির্জার ঘর। নজরুল দেখিয়েছেন সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতি হতে পারে ঘৃণার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ। আজ চারিদিকে যখন সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চায়, তখন নজরুলের চেতনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় মানুষই সর্বশ্রেষ্ঠ, ধর্ম নয়। তার কান্নারি হুঁশিয়ার কবিতায় তিনি বলেছেন, হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসী কুঞ্জন, কান্ডারি বলটি বিছে মানুষ সন্তান মোরমার। তার জীবনের শেষ ভাষণে তিনি বলেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটিই না। আমি শুধু হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি।
সাম্প্রদায়িকতার বিশ্বাস উড়িয়ে দিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এবার আসি নজরুলের কাব্যে প্রেমের মিষ্টি সুবাতাস নিয়ে। নজরুলের কবিতায় প্রেম কখনো কোমল, কখনো বেদনা বিধুর, আবার কখনো উদ্দাম ও রঙিন। চোখের চাওয়া, প্রেমের জ্বালা, বিরহের আরতি সবই ফুটে উঠেছে তার কবিতায়। নজরুলের প্রেম নিয়ে প্রচলিত একটি ঘটনা বলি। একবার কেউ তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো অনেক প্রেম করেছেন, এত প্রেমিকা কিভাবে সামলান? নজরুল হেসে বলেছিলেন, প্রেম তো করতেই হয়, কারণ আমি তো কবি, আর কবিতা প্রেমিকা বেশি থাকাটাই তো স্বাভাবিক, নইলে কবিতা কাকে উৎসর্গ করবো। তাই বাঁধনহারা কাব্যগ্রন্থে তিনি লিখেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু চাঁদ। এই সহজ সরল বাক্যেও প্রেমের গভীরতা ও স্বতঃস্ফূর্ততা প্রতিফলিত হয়। তার প্রেম আত্মকেন্দ্রিক নয়, তা উদার, উন্মুক্ত এবং কখনো কখনো বিদ্রোহীও। প্রেম ও বিদ্রোহের যুগপৎ উচ্চারণ আমরা শুনি তার কবিতায়। তিনি বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রবে তুর্য। তার আরো বিখ্যাত অনেক প্রেমের গান রয়েছে, তার মধ্যে আমি একটু বলছি। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। অথচ এরপরে আরেকটি গানে তিনি বলেছেন, আলুদা পারবে খোপারে বাঁধন, গেল বহে মেরা ফাঁস গিয়াই। তিনি আরো একটি কবিতায় বলেছেন, তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। প্রেমের পুরুষ নজরুলের জীবনে প্রেম এসেছিল বারবার, তবে প্রেমের গান লিখলেও তিনি নারীকে শুধুমাত্র রোমান্টিক ভাবধারায় বা ভালোবাসার বস্তু হিসেবে দেখেননি। তিনি নারীকে শ্রদ্ধার চোখে দেখেছেন। তার প্রেমে নারীর স্বাধীনতা ও মর্যাদা প্রকাশ পেয়েছে। নারী কবিতায় তিনি বলেছেন, সেদিন সুদূর নয়, যেদিনে ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। বারাঙ্গনা কবিতায় তিনি বলেন, কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় ধুতো গায়ে, হয়তো তোমার স্তম্ভটি আছে সীতা সমসতী মায়ে। নজরুলের কাব্যে আধ্যাত্মিক প্রেমের পরিচয় আমরা পাই। তিনি লিখেছেন, আমার আপনার যে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। নজরুলের লেখায় দার্শনিক তত্ত্ব প্রকাশ পেয়েছে। একটি বলছি, যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবার তা পড়ে যাবে। আমাদের এই যে নতুন বাংলাদেশকে যে রিফরমেশনের কথা বলা হচ্ছে, তার সাথে কিন্তু এই উক্তিটি অনেক প্রাসঙ্গিক। এখন প্রশ্ন আসতে পারে, এত বছর নজরুলের মৃত্যুর প্রায় 50 বছর পরেও এখন কেন নজরুলকে আমরা জানবো, শিখবো, বা তিনি কেন এখনো এত প্রাসঙ্গিক? এই যে চারিদিকে এত হানাহানি, উগ্রতা, ধর্মের নামে বিদ্বেষ, নারীদের অবমাননা, নৈতিকতার অবক্ষয়, এই সব কিছুর সমাধানের জন্য আমাদেরকে বারে বারে ফিরে যেতে হয় নজরুলের কাছে। এই সব কিছুর সমাধান আমরা পাই নজরুলের সাহিত্যে। নজরুল কেবল একজন কবি নন, তিনি এক সংগ্রামী চেতনার নাম। তার জীবন আমাদের শেখায় দুঃখ কষ্টকে অতিক্রম করে কিভাবে একজন মানুষ জাতির মঙ্গল সাধনে নিজেকে নিবেদন করতে পারে। আজকের তরুণ প্রজন্ম যদি নজরুলের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেয়, তাহলে সমাজে অন্যায়, অবিচার, ঘৃণা ও বিভেদের স্থান থাকবে না। নজরুলকে নিয়ে আসলে এই 5-10 মিনিটের বক্তব্যে শেষ করা যায় না। তিনি এত মহৎ একজন ব্যক্তিত্ব। তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমি বলেছি, এবং আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না, এখানে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। কবি কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলিমদের মধ্যে গালাগালিকে গালাগালি পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষকে মহিমান্বিত করতে, আর তাইকে তিনি বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নাম নবী, হিন্দু তার প্রাণ। পরিশুদ্ধি এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি সহকারী অধ্যাপক বিচিত্র সেনবালাকে। আজকের অনুষ্ঠানে মাননীয় অধ্যক্ষ, সম্মানিত সভাপতি আশরাফুল আলম স্যার, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে যথোপযুক্ত শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আসলে কাফিসা সুলতানা কাপড় এত বেশি পড়ে গেছে, আমি জানি তোমরা খুবই বোর ফিল করছো। এরপরে এত লম্বা বক্তব্য শোনার পর আমার কথা শোনার মতো তোমাদের ধৈর্য নেই, কারণ বক্তব্য সবসময়ই বিরক্তিকর।
এবং লম্বা পড়তে বলে সেটা আরো বিরক্তিকর হয়ে যায়। কিন্তু যেহেতু আমার উপর ভার পড়েছে কিছু একটা বলার জন্য, আমার আগে 4 জন বক্তা বলে গেছে, সুতরাং নজরুল সম্পর্কে তোমরা এর ভিতরে অনেক কিছু জেনে গেছো। আমি একটু অন্য বিষয় নিয়ে বলবো, যে বিষয়গুলো তোমরা সাধারণত বইয়ে পড়ো না, কিন্তু নজরুল জীবনে ঘটেছিল, সেই বিষয়টাতে আমি বলবো। নজরুল নিজে বলেছে, বলো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণদুর্য। বাঁকা বাঁশের বাঁশরি মানেই হচ্ছে প্রেম, কারণ শ্রীকৃষ্ণ প্রেমের বাঁশি বাজিয়ে রাধাকে তার কাছে এনেছিল। এই জন্য বাংলা সাহিত্যে যখনই কোনো বাঁশির উপমা আনা হয় তাহলে বুঝে নিতে হবে এটা প্রেমের কথা। তারপর একটু করে তোমাদেরকে বলেছে যে নজরুল প্রেমের কবি, গ্রহের কবি। নজরুল প্রেমের কবি মানেই সত্যি সত্যি নজরুল একজন প্রেমিক কবি ছিলেন। তোমরা এখানে আমার ছাত্রছাত্রী, তোমরা আরো বড় হবে, জানবে, এবং নজরুল জীবনে 2 জন নারী এত প্রবলভাবে উপস্থিত, সেই 2 জন নারীর জাতাকলের পরে নজরুলের অবস্থা কেমন হয়েছিল সেই বিষয়ে আজকে আমি একটু তোমাদেরকে বলবো। আর নজরুল বরাবরই প্রেমিক ছিলেন। নজরুল যখন হরিরামপুরে স্কুলে দারোগা সাহেব নিয়ে এসেছিলেন চাইতোকার থেকে, যখন দারোগা সাহেবের বাড়িতে থেকে উনি লেখাপড়া করছিলেন, তখন উনি ওই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির মেয়ের প্রথমবারের মতো প্রেমে পড়েন, এবং একজন আশ্রিত, একজন দারোগা বাড়ির আশ্রিত মাতব্বরের মেয়ের প্রেমে পড়লেন। যে দশা হওয়ার কথা তোমরা বাংলা সিনেমায় এরকম দেখেছো অনেক, যে বড়লোক মেয়ের প্রেমে পড়লে নায়কের কি করুণ পরিণতি হয়, এবং গরিব নায়ক হলে যে আরো কি করুণ পরিণতি হয়, নজরুলের ঠিক সেটাই ঘটেছিল। নজরুলকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। দারোগা বাড়ি থেকে বিতাড়িত হয়ে নজরুল চলে গিয়েছিলেন একেবারে সরাসরি প্রথম বিশ্বযুদ্ধে। এবং আমি তোমাদেরকে বলেছি নজরুল হচ্ছে প্রেমের কবি। প্রথম বিশ্বযুদ্ধে গিয়ে নজরুল আবার প্রেমে পড়েন, এবং এবার প্রেমে পড়েন উনি একজন আফগান নারী। এবং এই আফগান নারী এত সুন্দর ছিল যে এত সুন্দর, তাকে নিয়ে নজরুলের অনেক গান আছে, কবিতা আছে। এবং যথারীতিভাবে এবারও নজরুল ব্যর্থ হলেন, এবং সেই নারীর প্রেম উনি পেলেন না, এবং ওনাকে ফিরে আসতে হলো কলকাতায় যুদ্ধের শেষে। কলকাতায় আসার পর যখন ওনার বিদ্রোহী কবিতা প্রকাশিত হলো, তখন নজরুলকে নিয়ে শুরু হয়ে গেল টানা হেঁচড়া। সবাই নজরুলকে চায়, কারণ নজরুল এমন একটা বিপ্লব ঘটিয়ে বাংলা সাহিত্যে এসেছেন যে রবীন্দ্রনাথের শান্ত, সৌম্য, ঠান্ডা কবিতাগুলোর ভিতর নজরুল হচ্ছে একেবারে অনেক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটানো একজন কবি। এইরকম নজরুলকে নিয়ে টানা হেঁচড়ার মধ্যে প্রকাশক আলী আকবর খান নজরুলকে নিয়ে 1921 সালে সোজা চলে গেলেন তার বাড়ি কুমিল্লাতে। কুমিল্লাতে গিয়ে আলী আকবর খানের একটা মনে মনে প্ল্যান ছিল, নজরুলকে তাদের ঘরের যে কোনো একটা মেয়েকে পাঠ্যস্থ করা যায় কিনা। কারণ নজরুল যে সামনে বিশাল একজন কবি হবে, প্রকাশক আলী আকবর খান তখন বুঝে ফেলেছিলেন। যদিও তখনও নজরুলের প্রথম গ্রন্থ প্রকাশিত হয়নি, 1922 সালে ওনার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছিল। আমি বলছি 1921 সালের কথা। সেই 1921 সালে আলী আকবর খানের বাড়িতে থাকা অবস্থায় নজরুল একদম সত্যিকার ভাবে একেবারে হৃদয়ে, প্রাণে, মনে প্রেমে পড়ে সৈয়দা খাতুনের। সেই সৈয়দা খাতুন এতই অপূর্ব সুন্দরী ছিলেন এবং এতটাই নরম ছিলেন যে নজরুল তার নাম ভালোবেসে দিয়েছিলেন নার্গিস আসার খানম। ওনার আসল নাম হচ্ছে সৈয়দা খাতুন। কিন্তু তোমরা যখন বড় হয়ে নজরুল পড়বে, দেখবে নজরুলের নামের সাথে নার্গিস নামটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। নার্গিসকে নজরুল এতটা ভালোবেসেছিলেন যে নজরুল গানের পর গান রচনা করতে লাগলেন নার্গিসকে নিয়ে। আর এই সুযোগটা লুফে নিলেন আলী আকবর খান। তিনি নজরুলকে এই তার ভাগিনী নার্গিসকে বিয়ে দেওয়ার প্ল্যান করলেন, কারণ নজরুলকে যদি বিয়ে দিতে পারে এরপর যে নজরুল অনেক বিখ্যাত কবি হবে উনি জানতেন, এবং সেই বিখ্যাত কবির প্রকাশ বইগুলো যদি ওনার প্রকাশনা থেকে বের করতে পারে তাহলে একের পর এক বইয়ের মালিক হয়ে উনি অনেক অনেক লক্ষ লক্ষ টাকা কামাতে পারবেন। এই স্বার্থের ধান্দায় পড়ে উনি নার্গিসকে নজরুলের প্রেমে প্রযুক্ত করেন। নজরুল ছিল বাঁধনহারা, কিন্তু নার্গিস তাকে এতটা আপ্লুত করে দেয়, যখন বিয়ের প্রপোজালটা আসে নজরুল সেটা গ্রহণ করে নেয়। এবং গ্রহণ করে নিয়ে সত্যি সত্যি 21 সালে নার্গিসকে বিয়ে করার জন্য নজরুল রাজি হয়ে যায় এবং বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলে। বিয়ের কার্ড সব জায়গায় বিতরণ করা হয় এবং বিয়ের দিন
নিয়ে চরম বিতর্ক আছে, দুই পক্ষ ভাগ হয়ে গেছে আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে। এক দল বলছে কাবির নামা লেখা হয়েছিল, আর দল বলছে কাবির নামা লেখা হয়েছিল ঠিকই, কিন্তু নজরুল ওখানে সিগনেচার করেনি। আবার আর দল বলছে না, নজরুল সিগনেচারও করেছিল। এই ব্যাপারটা তোমরা ভালো করে খেয়াল করো, নজরুল কেমন ছিল তোমরা বুঝতে পারবে। যেখানে নার্গিসের সাথে বিয়ের কাবিরনামা হয়েছিল, সেই কাবিরনামায় লেখা ছিল নজরুলের সাথে নার্গিসের বিয়ে হচ্ছে, কিন্তু বিনিময়ে নজরুলকে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত ঘর জামাই হিসাবে থাকতে হবে। যখন নজরুল কাবিরনামা পড়লেন, এই সত্যটা দেখলেন, সাথে সাথে নজরুল ক্ষিপ্ত হয়ে উঠলেন যে আজও নজরুল ইসলাম থাকবে ঘর জামাই। আর আপনি আলী আকবর খান সেটা ভাবলেন কি করে যে আমি ঘর জামাই থাকবো আপনাদের নার্গিসকে বিয়ে করে? এটা নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। এবং এই জায়গাটাতেই ঐতিহাসিকদের চরম বিতর্ক। একদল বলছে নজরুল সেই সময় সিগনেচার করেছিলেন, আর দল বলছেন না, নজরুল সিগনেচার করেননি, তার আগে নজরুল কাবিরনামা ছিঁড়ে ফেলেছিলেন। আমরা তারপরে ধরে নিচ্ছি যে আচ্ছা করেছিলেন, এবং সেই সিগনেচারটা করার পরে নজরুল সিগনেচার করার পর নজরুল ভাবে মন খারাপ করে এবং আলী আকবর খানকে বলে আমি কখনো ঘর জামাই থাকবো না, আমি যদি রাস্তায় থাকি আপনার খান থেকে রাস্তায় থাকতে হবে, এই শর্ত মেনে নিয়ে আমি তাকে বিয়ে করবো। আলী আকবর খান বলছে না, আমার মতো বনেদি পরিবারের মেয়েকে তুমি এইভাবে পথে নামাতে পারো না। তোমরা এখন শুনে অবাক হয়ে যাবে, নজরুল আমাদের প্রিয় নজরুল বাংলা সিনেমার নায়কের মতোই ছিলেন। উনি তখন ডাক দিয়ে বললেন আমি আপনার মুখের কথা বিশ্বাস করি না, নার্গিসকে ডাকেন, নার্গিস এসে যদি বলে আমার সাথে যাবে তাহলে আমি নার্গিসকে নিয়ে যাবো, আর যদি নার্গিস আপনাদের সাথে থাকতে চাই তাহলে এখানে থাকবে। 15 বছরের নার্গিসকে ডেকে আনা হলো বিয়ের আসরে। নার্গিস রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে, ছোট্ট একটা মেয়ে, তেমন কিছু জানে না, বুঝে না, সমাজ কি সংসার কি এখনো জানে না। নজরুল তাকে জিজ্ঞেস করলেন, নার্গিস তোমার পরিবার বলছে আজ বিয়ে হওয়ার পর থেকে তুমি তোমার পরিবারের সাথে থাকবে, আমাকে ঘর জামাই থাকতে হবে। আর আমি বলছি তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে আজকে এক কাপড়ে বেরিয়ে আসবে, আমি তোমাকে গাছতলায় রাখলে গাছতলায় থাকবে, তুমি কোনটা রাজি? নার্গিস তাকালো তার মায়ের দিকে, মামাদের দিকে, বাবা ছিল না নার্গিসের, তারা মাথার ইশারায় বলল না। নার্গিস ছোট মেয়ে কি করবে? নার্গিস বলল না, আমি এরকম আপনার সাথে যাব না। এই যে সর্বরাষ্ট্র ঘটে গেল, এটার নাম তো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তো জীবনে কখনো কার কাছে মাথা নত করেনি, এবং নার্গিস তো নজরুলকে চিনতে পারেনি। সে যে নজরুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, এটা নার্গিস ছোট্ট একটা মেয়ে, 14 পার হয়ে মাত্র 15 করেছে, বুঝতে পারেনি। নজরুল ওখানে কাবিরনামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়ে সোজা 11 মাইল হেঁটে কাদাযুক্ত পথে উনি কলকাতায় ফেরত এসেছিলেন। এবং সেই যে নার্গিসকে ত্যাগ করেছিলেন, তারপরে উনি আর কোনোদিন নার্গিসের মুখ দেখেননি। নার্গিস ওনার জন্য 17 বছর অপেক্ষা করেছিলেন নজরুলের সংসার করার জন্য। নজরুল নার্গিসকে স্ত্রী হিসেবে আর কখনো মেনে নেননি। মাত্র 2 বছর পর উনি এবার আবার প্রেমে পড়লেন, এবং এবার প্রেমে পড়লেন আশালতা সেনগুপ্তের, তার নাম দোলন চাপা, এবং কাজী নজরুল ভালোবেসে নাম দিলেন প্রমীলা। নজরুল আমার নাম দেওয়ার বাতিক ছিল, আর উনি সৈয়দা খাতুনের নাম দিয়েছিলেন নার্গিস হাসান খানম, আশালতা সেনের নাম দিলেন প্রমীলা। এখন প্রমীলাকে পাওয়ার ক্ষেত্রে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে ধর্ম, কারণ একজন হিন্দু একজন মুসলমান। তোমরা জানো নজরুল আজীবন হিন্দু মুসলিমের ঐক্য চেয়েছেন। উনি বারবার বলেছেন মুসলিম তার প্রয়ণমণি, হিন্দু তার প্রাণ, এবং এই জন্যই উনি এক হতে চেয়েছিলেন। কিন্তু উনি বললে কি হবে, সমাজকে মানবে না। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে উনি আশালতাকে জানিয়ে দিলেন আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি? আশালতা নজরুলকে এতটাই ভালোবেসেছিলেন, নজরুলকে আসলে ভালোবাসার মতো একজন মানুষ। যে নারী যখন নজরুলের সান্নিধ্যে গেছে সেই নজরুলের প্রেমে পড়েছে, নজরুলকে এড়ানো যায় না। এই জন্য আশালতা বলে দিলেন আমি তোমাকে চাই। নজরুল বলল আমি নার্গিসকে ত্যাগ করে এসেছি, নার্গিস সমাজ সংসারকে বড় করেছিল, আমাকে বড় করতে পারে নাই, তুমি কি আমাকে বড় করবে? আমার জন্য সব ছাড়তে রাজি? আশালতা বললো আমি সব ছাড়তে রাজি। কিন্তু এরপর দিনে নজরুল গ্রেপ্তার হয়ে গেলেন। গ্রেপ্তার হয়ে ওনাকে থানায় নিয়ে জেলে নিয়ে যাওয়া হলো। জেলে নিয়ে ওনার মাথা খারাপ, কারণ উনি সারাক্ষণ আতঙ্কে ভুগছেন, এই বুঝে আশালতা সেনগুপ্তের বিয়ে হয়ে যাবে। যে নজরুল বলেছিলেন কোনো কালে একা হয়নি তো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সেই নজরুল এবার মানে আতঙ্কে উন্মাদ হয়ে গেলেন যে আশালতা আবার ওনাকে বলে বিয়ে করে ফেলবে না তো, উনি তো জেলে, আশালতা যদি অন্য জায়গায় বিয়ে করে ফেলে, এই চিন্তায় উনি লিখলেন পূজারিণী একটি কবিতা। তোমরা পড়ে নিবে পূজারিণী কবিতা, বিশাল লম্বা কবিতা। সেখানে নজরুল বলেছে, তোমরা বিশ্বাস করতে পারে না নজরুল কি বলেছে। নজরুল বলেছে নারীদেরকে, এরা দেবে, এরা লোভী, ইহাদের অতি লোভী নয়, এক পেয়ে সুখী নয়, একজনের তৃপ্ত নয়, যাচে বহুজন। কল্পনা করতে পারো এই নজরুল এই কথা বলতে পারে, কিন্তু প্রেম মানুষকে ঈর্ষাকাতর বানায়, হিংসুক বানায়, যার ফলে নজরুল হিংসায় জয় করে পূজারিণীকে ওই আচারতা সেনগুপ্তকে অনেক অভিশাপ দিয়েছেন, যদি আমাকে ছেড়ে আর কাউকে বিয়ে করো তাহলে আমার অভিশাপে তুমি জর্জরিত হয়ে যাবে। ওই যে যেটা বলেছে, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, সেটা আচারতা সেনগুপ্তকে নিয়ে করেছিল। যাই হবে হোক, নজরুল অনেক ভক্তি করে এবার ঠিক করলেন এবার আশালতা না, আশালতার পিসিকে কনভিন্স করতে হবে। যদি আশালতার পিসিকে কনভিন্স করা যায় তাহলে আশালতাকে পাবো। আশালতার পিসি হচ্ছে বিরজা সুন্দরী দেবী। তোমরা নজরুলকে নিয়ে যখন পড়বে জানবে বিরজা সুন্দরী দেবী হচ্ছে নজরুলের ধর্মমা। নজরুল মা ডেকেছিলেন বিরজা সুন্দরী দেবীকে। নজরুল গেল অনশনে, 40 দিনের অনশন। এর আগে কোনো কবি অনশনে যায় নাই, এরপরে কোনো কবি অনশনে যায় নাই। নজরুল গেল অনশনে, এবং সেই অনশন ভাঙাতে গেলে বিরজা সুন্দরী দেবী, কারণ নজরুল মারা যাচ্ছে, রবীন্দ্রনাথ পর্যন্ত ওনাকে নাটক উচ্ছেদ করে থামাতে পারে নাই যে উনি মরবেনই, কারণ উনি এবার জেল থেকে বের হতেই হবে, নাকি তুমি আশীর্বাদটাকে পাবে না। বিরজা সুন্দরী দেবী যখন ওনাকে অনশন ভঙ্গ করাতে গেলেন, উনি বিরজা সুন্দরী দেবীকে বললেন, মা তোমার কথায় আমি অনশন ভাঙতে পারি, কিন্তু তুমি আমাকে শপথ করো আমি অনশন ভাঙার পর মুক্ত হয়ে তোমার কাছে যা চাইবে তুমি কি আমাকে তা দিবে? বিরজা সুন্দরী দেবী ঘটনা জানে না, বললো হ্যাঁ তুই যেটা চাইবি আমি তোকে সেটা দিব, তুই শুধু এখন আহারটা গ্রহণ কর, তুই পাঁচ। তারপর নজরুল অনশন ভঙ্গ করলেন, বেঁচে আসলেন, ফিরলেন, ফিরে বিরজা সুন্দরীর কাছে চাইলেন আশালতা সেনগুপ্তকে, বললেন আমাকে দাও, কিন্তু এটাকে দেওয়া সম্ভব না, সমাজ মারাত্মক, হিন্দু মুসলিম মারাত্মক মুখোমুখি, কেউ কাউকে সহ্য করতে পারে না। এই অবস্থায় উনি বিরজা সুন্দরী দেবী ওয়াদা রেখেছেন ছেলের কাছে, ধর্মপুত্রের কাছে, সমাজ সংসার সবকিছু ত্যাগ করে ভাইজিকে ভাইয়ের বউয়ের সাথে নজরুলের হাতে তুলে দিলেন, এবং নজরুল আশালতাকে পেলে বিয়ে করলেন। ওরা বিয়ে করেছিলেন ওইভাবে যে প্রমীলা তার ধর্ম পালন করবে, নজরুল তার ধর্ম পালন করবে, যার ফলে প্রমীলার নাম ছিল প্রমীলা নজরুল। ধর্ম পালন করতো কি, ঠিক এই মানে পূজা আচার করতো, কিন্তু মৃত্যুর পরে প্রমীলা নজরুলের কবর হয়েছে। সত্য ছিল যে প্রমীলা মারা যাওয়ার পর কবর হবে এবং সেই কবরের পাশে নজরুলের কবর হবে, দুজন পাশাপাশি থাকবে। কিন্তু নজরুল যেহেতু বাংলাদেশে মারা গিয়েছিলেন এবং নজরুলের পরিবার আসার আগেই আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবরটি দেওয়া হয় নজরুলের, আর প্রমীলার সেই সত্য রক্ষা হয়নি, নজরুলের কবর এবং প্রমীলার কবর আলাদা হয়ে গিয়েছিল। তোমরা ভেবে না যে নজরুল প্রমীলাকে পেয়েই প্রেমে পড়া বন্ধ করে দিয়েছিলেন, উনি এরপরে আবার প্রেমে পড়েছিলেন। আর ফজিলতুন্নেসা, ফজিলতুন্নেসা যেটা প্রেমে পড়েছিলেন, তবে ওটা খারাপ কিছু না, কবিরা এরকম বারবার প্রেমে পড়তে পারে, এটা কোনো নোংরা কিছু না। ওটা কারণ প্রেম না থাকলে কবিতা আসবে না, মনের মধ্যে প্রেম যদি টক করে না ফুটে তাহলে কবিতা আসবে না। কবিতা আসার জন্য প্রেমে পড়তে হয়, ওটা অশ্লীল কিছু না। তোমাদের মতো সকালে ব্রেকআপ বিকেলে, বিকেলে ব্রেকআপ সকালে না, এরকম না। উনি ভালোবেসেছিলেন ফজিলতুন্নেসাকে, কিন্তু ফজিলতুন্নেসা দেবী কে? ফজিলতুন্নেসার নাম জানো? কেউ কি জানো? টিচাররা না, ছাত্রছাত্রীরা কেউ জানো ফজিলতুন্নেসা কে? তার পরিচয় জানো? জানো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম শিক্ষার্থী যে গণিত বিভাগ থেকে মাস্টার্স করে। নজরুল অবাক হয়ে গিয়েছিলেন, কোনো একজন মুসলিম মেয়ে মানে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, সেটা অবাক হয়েছিল। উনি এই জ্ঞানী নারীদের প্রেমে পড়েছিলেন, কিন্তু ফজিলতুন্নেসা দেবী তাকে ফিরিয়ে দিয়েছিলেন। নজরুল প্রমীলাকে নিয়ে সংসার করেছিলেন, তবে নজরুলের জীবনে অপ্রাপ্তি, অপ্রাপ্তি আর অপ্রাপ্তি। এই জন্য উনি বলেছিলেন অভিমান ভরে তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, সারা দিনমান কোলাহল করি কারো ঘুম ভাঙিব না, নিশ্চয় নিশ্চুপ
আপনার মনে পুরিব একাকি কণ্ঠ বিধুর ভুল। উনি জানতেন উনি চুপ হয়ে যাবেন, এবং ওনার যখন ওনার তো মা মারা গিয়েছিলেন 8 বছরে, 9 বছর উনি বাড়ি ছেড়েছিলেন। তারপর উনি একবার পালিয়েছিলেন বাড়ি থেকে, একবার পালিয়েছিলেন লেটুরগাঁও থেকে, একবার পালিয়েছিলেন চায়ের দোকান থেকে, একবার পালিয়েছিলেন দারোগা বাড়ি থেকে, একবার পালিয়েছিলেন যুদ্ধক্ষেত্র থেকে, 5 বার পালিয়েছিলেন। এই পলাতক কবি প্রথম কখনো স্থির হতে পারে নাই, তবে শান্তিও কখনো পান নাই। মায়ের মৃত্যু, স্ত্রীর পঙ্গু হয়ে যাওয়া, যে প্রমীলাকে ভালোবেসে উনি সংসার করেছিলেন, সেই প্রমীলা কিন্তু কয়েক বছর পরেই কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে গিয়েছিল, স্থবির হয়ে গিয়েছিল। নজরুল এটা মেনে নিতে পারেনি, অনেক কষ্ট পেয়েছিলেন। তারপর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন নজরুল, তার পুত্র প্রথম পুত্র তো মারা গিয়েছিলেন, কৃষ্ণ মোহাম্মদ প্রথম পুত্র মারা গিয়েছিলেন। দ্বিতীয় পুত্র যে ছিল নজরুলের প্রাণ, যার পুত্র নজরুলকে দেখতেন, সেই বুলবুল যখন মারা যায়, বুলবুল মারা যাওয়ার পর থেকে নজরুলের খরচ শুরু। তোমরা যখন বড় হয়ে নজরুল পড়বে তখন তোমরা জানবে কিভাবে বুলবুল মারা যাওয়ার পর নজরুল আস্তে আস্তে কলাপ হতে শুরু করেন, এবং উনি আস্তে আস্তে একনর্মাল হতে শুরু করেন। এই ব্যাপারগুলো আমাদের বাংলাদেশে চর্চা হয় না। শুধু যারা বাংলা সাহিত্য নিয়ে অনার্স পড়ে তারাই শুধু নজরুলের শেষ জীবনীগুলো জানে, শেষ কাহিনীগুলো জানে। অনেক বঞ্চিত করতে আমি আজকে বলবো না, কারণ তোমাদের এত ধৈর্য নেই। তোমাদেরকে বলবো নজরুল জীবনী পড়ে নেবে, কারণ বাংলার আকাশে নজরুল যে কি, কত বড় ধ্রুব তারা, কত বড় প্রতিভাবান, সেটা নজরুলকে স্টাডি না করলে তুমি কখনোই বুঝবে না। এটা বাংলা সাহিত্যে পুরো প্রত্যেকে ঘুরিয়ে দিয়েছিল। নজরুলের স্বার্থ, রবীন্দ্রনাথের স্বার্থ, সৌম্য, স্থির, ধীর কাব্য জগৎ থেকে বের করে দিয়ে বাঙালিকে আগুনের মশাল হাতে ধরিয়ে দিয়েছিলেন। আজকে যে বাঙালির জীবনে 52, 71, 65, 66, 69, 70, 71, 90, 24 এগুলো সব নজরুলের অবদান। কারণ আমরা এরকম বিপ্লবী ছিলাম না, নজরুল আমাদেরকে একটু একটু করে লিখে লিখে আমাদেরকে বিপ্লবী বানিয়েছিলেন। তাই আজকে তোমাদের কাছে আহ্বান, তোমরা পড়ার কিন্তু শুধু পাঠ্য বই পড়বে না, নজরুলের জীবনে পড়বে, নজরুলকে জানবে, আমাদের জাতীয় কবি কেন ওনাকে দেওয়া হয়েছে সেটা জানবে, এবং নজরুলকে ভালোবাসবে। আজ আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবো সবাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল যেমনি প্রেম, দ্রোহ ও সাম্যবাদের কবি, ঠিক তেমনি তিনি ছোটদের জন্য রচনা করেছেন অসংখ্য ছড়া। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনতে যাচ্ছি স্কুল শিক্ষার একজন ক্ষুদে শিক্ষার্থীদের কণ্ঠে লিচু চোখ ছড়াটি। পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা, বলে থাক একটু তারা, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া করো কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাব জোরে, পড়বি পর মালি ধানে সে ছিল গাছের রানী, বেটা ভাই বড় আচ্ছার ধুমাধুম গোটা দুচ্ছার, দিনে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাকো যে হাওয়া চাগিয়ে কাপো, লাফিয়ে দিনুতে আর দেখি এক ভিতরে শেয়াল, আরে শেয়াল কোথা
করেন। বিচিত্র সৃষ্টির শ্রেষ্ঠ নির্ভর তার প্রতিভার অন্ত পাওয়ার ভাব। তিনি শুধু কবি নন, তিনি গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অভিনয়শিল্পী, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক ও অনুবাদক। সবচেয়ে বড় কথা, তিনি একজন পূর্ণ সঙ্গীত ব্যক্তিত্ব। তিনি গীতিকার, গীতিনাট্য রচয়িতা, সুরকার, গায়ক ও সঙ্গীত পরিচালক। নজরুলের বহুমুখী প্রতিভার প্রতিফলন দেখাতে গান ও নাচের দ্বৈত জীবনবন্দি নিয়ে মঞ্চে আসছে স্কুল শাখার একদল শিক্ষার্থী।
প্রিয় উপস্থিতি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন আর বিদ্রোহী কবিতা শুনবো না তাই কি হয়? এই পর্যায়ে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে মঞ্চে আসতে অনুরোধ করছি প্রফেসর হাসান মোহাম্মদ আলী স্যার। আসসালামু আলাইকুম। বিদ্রোহের ভাগ্যেই আসলেই প্রথমে শ্রদ্ধাঞ্জলি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার ছোট্ট নিবেদন আজকে পরিবেশনায় বিদ্রোহী কবিতা। এই কবিতাটি অনেক বড়, আমি কিছু স্তবক এবং পঙ্ক্তি বাদ দিয়েছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নিহারে আমারই নত শির ওই শিখরে হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পারে, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে, গোলকে 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 ফেরিয়া ঘোড়ার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমলয়াতে রুদ্র ভগবান জলে রাজ রাজ পিতা দীপ্ত জয়শ্রী। বলে বীর, আমি চির উন্নতশীল, আমি চির দুর্গম দুর্বিনীত নিঃশঙ্ক মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি বলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা করি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভিড় খসমান মান, আমি ভূচটি, আমি এরোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বড় বীর, চির উন্নত মমশীল, আমি ঝঞ্ঝা, আমি ভূমি, আমি কত সম্মুখে যাহা পাই আমি চুন্নি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে বেঁচে যাই আমি মুক্ত জীবন আনন্দ, আমি হামদে, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি চল চঞ্চল চমক চমকি পথ যেতে যেতে চকিতে চমকি হিন্দিয়া হিন্দু, আমি চপলা চপল হিন্দু, আমি তাই করি ভাই যখন চাহে মন চা, করে শত্রুর সাথে গলাগলি, করে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উম্মা, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ঢুকিয়ে ধরে গ্রেড, আমি শাসন শাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বড় বীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মল, আমি দুর্গম, মম প্রাণের পেয়ালা হদ্দম হে হদ্দম মল, আমি ইন্দ্রানিষ্ঠ হাতে সূর্য, মম এক হাতে বাঁকা বাসর বাসরে আর হাতে রণতুল্য, আমি বন্ধন হারা কুমারীর প্রেমী কন্যিনয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদি সরছিস প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মমন উদাসী, আমি বিধবার বুকে কন্দন শ্বাস হতাশ, আমি হতাশী, আমি ব্যথিত ব্যথা পথবাসী ছিল হারা যত বুকে, আমি অবমানিত মরম বেদনা পুলিশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিতে, আমি অভিমানী চির ক্ষুদ্র হইয়ার কাতরতা ব্যথা শুনিবি, চিত্ত চুম্বন চোর কম্পন, আমি ধরে ধরে প্রথম পরশ কুমারী, আমি গোপন হিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কটকন, আমি নির্মল, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অক্ষয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়, আমি সেই দিন হব শান্ত যবে উদ্ভিদের বন্ধন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর ভরপতি পাম ভিন রণে ভুলে রইবে না, বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল। ধন্যবাদ।
কাজী নজরুল ইসলামের সব্যসাচী বন্ধুকে আপনাদের করতে মঞ্চে আসছেন সরকারি শিক্ষক স্নিগ্ধ চৌধুরী তন্ময় স্যার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছি সব্যসাচী। ভয় নাই, তবুও উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌর শিখরে তুহিনে ভেদিয়া জাগিছে সত্য সাচী। তাপুর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগে বলন দিলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি। নব যৌবন জল তরঙ্গ জাগে প্রাচীর প্রাচীর, জাগিছে সত্য সাচী। বিরাট কালের অজ্ঞাত মাস ভেদিয়া পার্থ জাগে, ডাক্তব ফুল ভাঙিয়া উঠিল লক্ষ নাট্যমাগে। বাজিছে বিশাল পাঞ্চরণ্য, সাথে রথাস্য হাঁকিছে সত্য, ঝড়ের খুঁড়িয়া নাচে অরণ্য, রসার তল ভোলা নাগে। তোরাই বসিয়া হাসিছে জীবন মুক্তর গণরাগে। যুগে যুগে মরে বাঁচে কোন পাপ দুর্মতি পুরুষেরা, দুর্যোগ মনের পদলোভী ওরা দুঃশাসনের কেনা। রক্তা কাটবে কুরুক্ষেত্রে লোহ দানবের প্রথিত নেত্রে, ফাঁসির মঞ্চে তারার বেত্রে ইহারা ছিল চেনা। ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়াদের বেনা, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের সৃষ্ট তাই তারা পদানত। আজ সম্রাট কালিশে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হত্যা জন্মিছে অনাগত। তার বুক খেতে আসে নিশ্চিত হয়ে যারে বড় পদাহত। আজ যার শিরে হারিছে পাদুকা তাই তারও বলে পিতা, চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে লঙ্কা, যাদের শঙ্করে বিগত শঙ্কা। লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী রত লক্ষ্মী সীতা, জমিবে তাহারি আঁখির সুমুখে তার রাবণের চিতা। যুগে যুগে সেজে নবনত রূপে আসে মহাসেনাপতি, যুগে যুগে হয় শ্রী হনুমান যে তাহারি রথ সারথি। অসীম বক্ষ যজ্ঞে যখনই মর স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই মুক্ত হারিয়েছে প্রজাপতি। দক্ষিণ করে ছিড়িয়া শিকল, বান করে বানহানি, এসো নিরস্ত্র বন্দিনী দেশে ভুজুগ শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি পদবী, এইবার তুমি এসো বাহাদুরি। রথের সম্মুখে বসায় চক্রী চক্র ধরিলে তারি, আর সত্য সেদিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি। মশাদের ওই গরজে কামা বিপ্লব নাড়িয়েছি, আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারিয়েছি। মেনে শত বাধা টিকি টিকি হাসি, টিকি দাড়ি নিয়ে আজ বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় বেরিয়েছি, এবার সত্য সাজি। চাহুন একটা তাও কিছু হাতে একবার করে বাঁচি। চাহুন একটা তাও কিছু হাতে একবার করে বাঁচি। কাজী নজরুল ইসলাম শুধু ধ্রুবের কবি নন, তার গানে ফুটে উঠেছে প্রেম ও বিরহ। কবির জীবনে প্রেম এসেছে বারবার, আর তাই তার বহু প্রেমের গানে বিরহের সুর লক্ষণীয়। নজরুলের প্রেমের গান কাব্যগীতিধর্মী, প্রেমের সঙ্গে বিরহ ও আনন্দ বদনের সমন্বয়ে রচিত। এই পর্যায়ে নজরুলের স্মৃতিচারণমূলক প্রেমের গান আজও মধুর বাঁশরি বাজে। দায়িত্বে মঞ্চে আসছেন সরকারি শিক্ষক ঋতু দত্ত।
কাজী নজরুল ইসলাম ধর্মান্ধতা এবং ধর্মীয় গোড়ামিকে কখনোই প্রচলন করেন। ধর্ম নিয়ে আমরা অনেকেই অনেক সময় অহংকার করি। এই পর্যায়ে খন্দকার হযরত কবিতাকে আবৃত্তি করতে মঞ্চে আসছেন প্রভাষক মোহাম্মদ শরীফুল্লাহ। আরো একটা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানবতার কবি, সমগ্র মানবতার কথা তার সাহিত্যে গান করে উঠে এসেছে। মানবতার পাশাপাশি তিনি তার সব ধরনের সুন্দর বাণী এবং আদর্শকে তার গান এবং কবিতা তুলে ধরেছেন। সেরকম একটি কবিতা তার ছট আবদ্ধ থেকে ছোট্ট একটি কবিতা আবৃত্তি করছে। কবিতার শিরোনাম ক্ষমা করো হাজরা। তোমার বাড়ির করে বহুল ক্ষমা করো হাজরা, ভুলিয়া গিয়াছি তবে আদর্শ তোমার দেখানো পথ, ক্ষমা করো হাজরা। বিলাস বিভাগ দলিয়াছ পাই, ভুলি সবে তুমি প্রভু, তুমি চাহ নাই আমরা হইব এই ধরনের ধর্ম সম্ভার সকলের কাজে অধিকার। তুমি বলেছিলে ধরনীতে সবে সমান পুত্রবাই, ক্ষমা করো হাজরা। তোমার ধর্মে অবিশ্বাসে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা, ঠাঁই দিয়ে নিচু ধারে। ভিন ধর্মের পূজা মন্দির ভারতে আদেশ দায়নি হেদির, আমরা আজকে সহ্য করিতে পারি না তো পারবা, ক্ষমা করো হাজরা। তুমি চাও নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ আমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত প্রতি ছাড়ে না কুয়ার, তাই তব রহমান। ক্ষমা করো হাজরা। তোমার বাণী করে দুপুর, ক্ষমা করো হাজরা। ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পর, ক্ষমা করো হাজরা। ক্ষমা করো হাজরা। ধন্যবাদ সবাই। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রকৃতির ধনী, প্রকৃতির সন্তান হয়ে প্রকৃতির বন্দনাগে উচ্চারিত হয়েছে তার কণ্ঠে। গানের উপমায় কথায় সুরে নজরুল প্রকৃতিকে দৃশ্যমান করেছে। এই পর্যায়ে নজরুলের প্রকৃতি বন্দনায় গানের সাথে নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছেন সহকারী শিক্ষক রিয়াজুল হক।
শিখা পিরো ব্যথা